আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আমার মন খুব খারাপ। এই আগস্ট এবং সেপ্টেম্বর মাসে আমার ফার্মে বেশ বড় একটা ডিজাস্টার হয়ে গেল। আমি তো আসলে নর্মালি দেখাইতে চাচ্ছিলাম না কাউকে। প্রায় প্রত্যেক দিনই আমার ফিমেল মাইসগুলো মারা যাচ্ছে। এই যে আমার এটা প্রেগনেন্ট, এটা বাচ্চা দেওয়ার কথা। এই একটা দেখা যায় বাচ্চা দিবে, কিন্তু সে মারা গেছে। মানে টেম্পারেচার 32+ হইলেই আমার রুমটা ছাদে হওয়ার কারণে চেষ্টা করছি ককশিট দেওয়া, ফ্যান দেওয়া, অটো সার্কিট লাগানো। এই ফ্যানটা কিন্তু অটো সার্কিট লাগানো, ওই যে অটো সার্কিট লাগানো এখানে, যে আপনার 32+ হলে অটোমেটিক এই ফ্যানটা চালু হয়। কিন্তু তারপর যেহেতু ছাদে, ঢাকা শহরের তাপমাত্রা কন্ট্রোল করা খুব মুশকিল। টিন সেট রুম, 30+ হইলেই ইঁদুর বাচ্চারা মারা যায়। এই ইঁদুরগুলো আসলে খুবই সফট, এদেরকে বাঁচানো খুবই মুশকিল। প্রত্যেক দিন আমার বেবি প্লাস এই দেখেন আমার বেবিও মরে শেষ। প্রত্যেক দিন 10টা-12টা করে বেবি মারা গেছে আমার গরমে। আমার কাছে এখন প্রায় ফার্ম শূন্য বললেই চলে। ফার্ম প্রায় প্রায় খালি। আমার ছোট্ট একটা ফার্ম, আমার শখের ফার্ম। প্রায় 1-1.5 বছর ধরে অল্প 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 করে এই ফার্মটাকে আমি দাঁড় করাইছি। অনেক কষ্ট করছি, দিন আর রাত নাই। সারাদিন অফিস করার পরে যদি হাতে 1 ঘন্টা সময় পেতাম, সেই 1 ঘন্টায় আমি এই ফার্মে সময় দিচ্ছি ফার্মটাকে দাঁড় করানোর জন্য। কিন্তু এই আগস্ট এবং সেপ্টেম্বর মাসে আমার ফার্মে যে ডিজাস্টারটা হইলো, সেটা আসলে কাউরে ভাষায় প্রকাশ করতে পারবো না। এক তো অফিসের কাজের জন্য সময় পাচ্ছি না হাতে। এই যে আপনার স্প্রে করার জন্য অটো স্প্রে নজল নিয়ে আসছি, পাম্প নিয়ে আসছি, কিন্তু এগুলো সেট করতে পারি নাই। তার মধ্যেই আমার ফার্মের অবস্থা খুব খারাপ। আজকেও যেমন সকালবেলায় যে সকালে আসছি, এসে দেখি যে এইটা কিন্তু মারা গেছে। এই যে এই মা মাছটা আজকে বাচ্চা দেওয়ার, আজকে অথবা কালকে বাচ্চা দেওয়ার কথা ছিল, সে মারা গেছে। এই যে একটা মারা গেছে। আমি নর্মালি আপনাদেরকে দেখাই নাই, মন খুব খারাপ তো জন্য দেখাইনি। প্রায় প্রত্যেক দিন মারা যায়, যার ভাষা প্রকাশ করা যায় না আসলে। মানে এক হচ্ছে আমার অর্থনৈতিকভাবে আমি অনেক টাকা লুজার হয়ে গেছি অলরেডি। মানে যেই পরিমাণ টাকা এই ফার্মের পিছনে খরচ করছি, তার হিসাব আসলে আমি কী বলবো, বলার বাইরে। শখের ফার্ম, শখ করে দাঁড় করেছি যে জাস্ট আমার ফার্মটা টিকে থাকুক আর খরচটা উঠে আসুক। সেটাও উঠবে না, এবার দেখতেছি যা অবস্থা। এখন যে কন্ডিশন, যে কী হবে বুঝতে পারতেছি না। তো আবার নতুন করে চেষ্টা করে দাঁড়ানোর জন্য চেষ্টা করতেছি। বিশেষজ্ঞ লোকদেরকে ইনফর্ম করছি যে এসে দেখা যায় কীভাবে রুমের টেম্পারেচার কন্ট্রোল করা যায়। সেই ব্যবস্থায় যে নতুন করে পেইন্ট করছি, যে প্লাস্টিক টিন লাগাইছিলাম, যে এই প্লাস্টিক টিন থেকে তাপ আসে, মানে সূর্যের আলো এসে রুম হয়ে যায়। তারপর পেইন্ট করছি, তাপ ঠিকই কমছে, কিন্তু 32 ডিগ্রি+ হলে কোনোভাবে এটা তো ছাদের উপরে কীভাবে কন্ট্রোল করবো। এইদিকে নেট আছে, আবার পুরা লক করলেও তো বিপদ। কী করবো বুঝতে পারতেছি না। দেখি, আপনারা সবাই ভালো থাকবেন। ফার্ম করার আগে আসলে কোনো বিশেষজ্ঞ লোক থাকলে তার সাথে পরামর্শ করা উচিত, তারপরে ফার্ম করা উচিত। এর আগে হুট করে কেউ যদি ফার্ম করার চিন্তা করেন মাইসের, যে দেখলাম আর মন চাইলাম আর ফার্ম করে ফেললাম, আমার মনে হয় না আপনারা সারভাইভ করবেন। কারণ টিকায় রাখা মুশকিল হয়ে যাবে। দু একটা মাইস পালা যায়, 5টা-10টা পালা যায়, ওইটা আলাদা কথা। 10টা মাইস পাললে সেটা আলাদা কথা। কিন্তু যদি ফার্ম করার চিন্তা ভাবনা কেউ করেন, অবশ্যই কোনো না কোনো বিশেষজ্ঞের সাথে, যারা অনেক দিন থেকে এই ফিল্ডে আছেন, তাদের পরামর্শ নেবেন। কিন্তু আমি আসলে এরকম কাউকেই পাচ্ছি না। আমার প্রত্যেকটা বক্সের পিছনে 500 টাকা খরচ আছে, প্রত্যেকটা বক্সের পিছনে। এরপর এর সাথে আমার শ্রম আছে, সময় আছে, যা ভাষার প্রকাশের বাইরে। এই এক একটা খাঁচা বানাইতেও আমার অনেক টাকা খরচ হয়ে গেছে। এই খাঁচাটা বানাইতে আমার 2,000 টাকার উপরে খরচ হয়ে গেছে। আরও খাঁচা বানানোর চিন্তা ছিল, কিন্তু কী করবো, কোনোভাবেই টিকায় রাখতে পারতেছি না। ফার্ম করা আসলেই অনেক কষ্ট, আসলেই। ওকে ভাই, আমার মনটা বেশি ভালো না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।